সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। এবং এই ধরুন আমরা সাধারণ যারা দর্শক আছি, সাধারণ যারা সিনেমা পছন্দ করি বা সিনেমাকে ভালোবাসি, তো আমরা যারা আছি আমাদের মতামতটা খুবই ভিন্ন। এবং আমরা বলতে চাই যে এইটা সম্পূর্ণ একটা প্ল্যানিং প্রসেস। ওনারা যেটা করছে এটা সম্পূর্ণটা হয়তো বা প্ল্যান মোতাবেক করছে, তা না হলে আজকে 29 থেকে 30 বছর প্রায় প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্যটা এত বছর কিভাবে কেটে গেল দেখুন। তার মধ্যে যে রিপোর্টগুলো দিয়েছিলেন, ওনার যে মরদেহ ইস্কাটন যে বাসাটা থেকে নিয়ে যাওয়া হয়েছে, সে বাসাটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই, তো সেখানে এমন কিছু রহস্যজনক ঘটনা ঘটেছে যার কারণে হয়তো বা এই মার্ডারটা হয়। এবং বলতে চাই, যেই হত্যা করুক বা এই খুনটা করছে, সে ওনার স্ত্রী হোক, বন্ধু হোক, আমরা চাই তার যেন ন্যায্য বিচার হয় এবং যে খুনি তার যেন ফাঁসি হয়, বা যারা জড়িত আছে তাদের যেন ফাঁসি হয়। কারণ দেখেন, এই নায়কের মৃত্যুটা আসলে খুবই রহস্যজনক। খুবই অল্প সময় চলচ্চিত্র জগতে ওনার পদার্পণ, তারপর যদি একটু সামনের দিকে তাকান তাহলে দেখবেন নায়ক মান্না সাহেবের যে মৃত্যুটা এককালের রহস্যজনক। চিকিৎসা অবহেলাজনিত কারণে তিনি গাড়ি ড্রাইভ করে হসপিটালে যান, সেখানে গিয়ে ডাক্তারদের অবহেলা। তো এগুলা যেন আর কখনো না হয়। আমরা দেখছি বেশ কিছুদিন যাবৎ সালমান শাহর মৃত্যু, এটা যখনই আসামিদের সালমান শাহর খুব ঘনিষ্ঠ বা কাছের, তখন থেকেই যেন নেট দুনিয়া উতাল পাতাল লেগে গেছে। সো নেট দুনিয়ায় যে একটা উথাল পাতাল ঢেউ চলমান আছে, সেটা ফ্যান ফলোয়ার ইত্যাদি যাই বলেন, এটার বিচার হওয়া উচিত। তা না হলে সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলবে। আর আমরা যারা সাধারণ দর্শক, আমরা বলবো সত্যি যেন ন্যায় বিচারটা হয়, যেন আসামিরা এরকমের যেন ঘটনার কখনো না ঘটায়।